নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন 8:20, আমি রাত 8:20-তে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বন্ধুরা, আমি কালকে সেই দুপুরবেলা আমি ব্লগটা এন্ড করব। আর তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো, আমি এমনি সন্ধেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, রুটি হয়ে গেছে, ভাত করলাম। কালকে কোয়েল বলছে পান্তা ভাত খাবো, ওই জন্য ভাত বেশি করে করলাম। রাতে ভাত খাওয়া হবে, আর তোমাদের দাদা রুটি খাবে। আমি ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু রুটি খাবো না, ভাতই খাবো রাত্রিবেলা। আর বন্ধুরা, তাহলে চলো আমি বিছানা পরিষ্কার করে নিই, কারণ বিছানা পুরো নোংরা। সারাদিন আসলে ডল তো নিচেই থাকে আর ডোরা তো থাকে, তোমরা তো জানোই সবাই মিলে। আর ওই জন্য আমি বিছানা পুরো নোংরা করে রেখে দিই। উপরে গেছে খেতে, এবার খাওয়া দাওয়া হবে, আবার নিচে আসবে শুতে। আমি তাহলে তার আগে, ও আসার আগে আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। তা আমি ঘরটা পরিষ্কার করি, ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার বাসন মাজবো, গ্যাস মুছবো, অনেক কাজ আছে বন্ধুরা রাত্রিবেলা। আজকে আর বিকালবেলা বাসন মাজিনি, দুদিন ধরে আমি বিকালে আমি বাসন মেজে নিচ্ছিলাম। আজকে আর বাসনটা মাজা হয়নি বিকালবেলা। আমি এখন ওই বাসন মাজবো, আগে ঘরটারগুলো পরিষ্কার করে নিই, তারপরে আমি বাসনটা মাজবো। ডোরা এখানে বসে আছে, ও আমাকে পাহারা দিচ্ছে। আমি যেখানে যাচ্ছি ও আমার পিছনে পিছনে ঘুরছে। ডোরা, এই দেখো আমাদের বিছানা কি অবস্থা করে গেছে। এই যে বিছানার চাদর টাদর তুলে, দেখেছো তুলে কি অবস্থা করেছে বিছানাটা। তাহলে গুছিয়ে নিয়ে তারপরে আসছে। এই যে ওড়না এখানে দুখানা ওড়না, একটা কোয়েল মেয়েকে নিয়ে বেরিয়েছিল ওড়না গায়ে দিয়ে, আর এই ওড়নাটা আমি গায়ে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আমি বিছানাটাকে ঝাড়পোছ করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি আসছি। আবার অনেকক্ষণ বক করলাম তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমি রাতে চলে এসেছি বাসন নিয়ে। এই যে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে, আমার ঘরের বিছানা ঝাড়া পরিষ্কার সবই কিছু হয়ে গেছে, তোমরা তো সবই দেখতে পেলে। আমি এবার বাসন মাজবো। এই যে বাসন, আর এত গরম, পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি আমি। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি পরের দিনের সকালবেলা। পরের দিন সকালবেলা বলতে শুক্রবারের সকালবেলা। আমার এমনি ঘরের বাসি কাজ, চান হয়ে গেছে। আমি শুক্রবার হলে আমি মাথায় শ্যাম্পু দিয়ে তবেই আমি সন্তোষী মার পুজো করি, কারণ সারা সপ্তাহে আমরা সব কিছু খাই, মাছ মাংস ডিম সবই খাই। ওই জন্য আমি শুক্রবারে আগে মাথায় শ্যাম্পু করি, তারপরে পুজো করি। আমি ঠাকুর উপর থেকে নামিয়েছি নিচে, আসনে বসিয়েছি মাকে, বসিয়ে তারপর আমি ঘট বসালাম, তোমরা তো দেখতেই পেলে। আমি এবার ঘট বসিয়ে নিয়েছি। এবার ঠাকুরের প্রসাদটা আমি দেবো সামনে, দিয়ে তারপরে পুজো আরম্ভ করব। বন্ধুরা, পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার পুজো হয়ে গেছে, আমি উপরে ঠাকুর মা সন্তোষী মাকে উপরে তুলে দিয়েছি। এক সপ্তাহের জন্য আবার মা উপরে থাকবে। আমার ঘরের ঠাকুরও পুজো হয়ে গেছে। এই যে আমি ঘরের ঠাকুরকে কাজু বাদাম দিয়ে পুজো দিয়েছি। বন্ধুরা, পুজো হয়ে গেছে, আমি চা নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা আর আমি খাবো। তোমাদের দাদা খাচ্ছে বাদাম মুড়ি, আর আমি খাচ্ছি বাদাম দিয়ে চা। বন্ধুরা, আজকে শুক্রবার, প্রচণ্ড গরম লাগছে। ফুলটা আগে বাঁধি, খোপা করি আগে। বন্ধুরা, শুক্রবার আজকে সকাল আমি চলে এসেছি। সকাল বলতে কি 10টা বেজে গেছে। আমার চান পুজো তো তোমাদের দেখালাম, আমি পুজো করেছি। আর আমি চা খেলাম আগে, চাটা খেয়ে তারপরে আমি তোমাদের কাছে আসলাম। এই তোমাদের দাদা কালকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সবজিগুলো আমি এমনি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলোকে ঠিকঠাকভাবে রাখা হয়নি। এনেছে, যেমন এনেছে তেমন এমনি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম পলিথিনের মতো করে। এইগুলোকে সব এবার ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। একটা করে আলাদা করে রাখতে হবে, কারণ রান্নার সময় তাড়াতাড়ির সময় খুব অসুবিধা হয় একসঙ্গে থাকলে। ওই জন্য আমি কি করি, সব আলাদা করে রেখে দিই। তাহলে বন্ধুরা, কি সবজি নিয়ে এসছে তোমাদের দাদা, তোমাদের তো ঘরে দেখাবো।
এবার তোমাদের ঘরে বলি, ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের আজকের ভিডিওটা, শুক্রবারের ভিডিওটা আমার ছোটই হয়, কারণ আমার শুক্রবারে কিছু কাজকর্ম থাকে না, কোয়েল ওদিকে যাবতীয় করে, আর আমি ওই জন্য ভিডিওটা একদমই ছোট হয় শুক্রবারে আমার ভিডিওটা। তা বন্ধুরা আমি তোমাদের এবার দেখাই কি কি নিয়ে এসছে, চলো। যে দেখো এখানে আছে টমেটো, কুমড়ো, এখানে আছে ঝিঙ্গা, এখানে ডাটা, যে ঢেঁড়স, এখানে হচ্ছে উচ্ছে, 3টে বেগুন এনেছে, পটল, পেঁপে, এখানে হলো শসা, আর এখানে হচ্ছে বরবটি। বন্ধুরা এইখানে আগের এই ঢেঁড়সগুলো হচ্ছে আগের ঢেঁড়স। তাহলে বন্ধুরা আমি তাহলে এগুলো সব ভালো করে গুছিয়ে আমি ফ্রিজে তুলে তারপর তোমাদের কাছে আসছি। আমি সব ফ্রিজের মধ্যে তুলে রাখলাম। এখন 4-5 দিনের জন্য নিশ্চিন্তায় থাকবো, কারণ ঘরে একটাও বাজার কিছু সবজি ছিল না সেই রকম। আমাদের মাকে তো সেই রকম রান্নাও করে দিইনি। কালকে যেমন শুধু একরকম খালি ঝোল আর উচ্ছে আলু ভাজা করে খাইয়ে দিয়েছি কালকে ওনাকে। আজকে কোয়েল কালকে রাত্রে বললাম মা বেশি করে ভাত করো, দুপুরে সবাই পান্তা খাবো আজকে, কিন্তু চালটা ভুলবশত ভুলই নেওয়া হয়ে গেছে, কম নেওয়া হয়ে গেছে। ভাত এমনিতে করতে হতো, কারণ ডোরা খাবে, ডল খাবে, ওদের জন্য করতে হতো। তা ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি। তা আমাদের ওর বাবা বললো, বলে আমি পান্তা ভাত খাবো, ও কোয়েল বলে আমি খাবো, দুজনে মিলে যে হোক একজন খাবে, একজনেরই ভাত আছে ওখানে। তা বন্ধুরা তাহলে আমি তোমাদের আজকে তো আমি রান্না বান্না করিনি, চলো কোয়েল কি রান্না করবে সেগুলো তোমাদের দেখাই। চলো কি রান্না হয়েছে আর কি করবে সেগুলো সব তোমাদের দেখাবো, চলো তাহলে। ও এইটা হচ্ছে কালকের ওই যে পান্তা ভাত, এই পান্তা ভাতটাই আছে রান্নাঘরে, চলো। আর এই যে এইখানে ভাত হয়ে গেছে, আর এইখানে হচ্ছে ডোরার চিকেন, কি দিয়ে হচ্ছে জানি না, মনে হয় মিষ্টি আলু দিয়েছে, নালে শুধু, আমি ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হয় এমনিও শুধুই মনে হয় চিকেন। আর এখনো রান্না হয়নি, এটা ডলের হবে, ডলের শরীরটা ভালো নয়, শরীরটা বলতে, আর এই যে এখানে আলু ভাজা হবে। শরীর বলতে বন্ধুরা ও একটুখানি পটিটা একটুখানি গন্ডগোল হচ্ছে, কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে তো, অতিরিক্ত গরমের কারণে ওর একটুখানি পটিটা গন্ডগোল করছে। ওই জন্য কোয়েল সবজি সেরকম সব কিছু দেয়নি, ওই পেঁপে দিয়েছে, কাঁচকলা দিয়েছে, আর দাঁড়াও দেখি কি দিয়েছে, ওই পেঁপে, কাঁচকলা আর ডাঁটা দিয়েছে, আর মিষ্টি আলু আর উচ্ছে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা রান্নাঘরেই শেষ করছি, আর ভিডিও বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার আগামী দিনে নতুন সকাল আর নতুন দিন নিয়ে সারাদিন ডোরা আর আমার ছোট্ট সংসার নিয়ে কীভাবে কাজকর্ম করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বলে আজকের ব্লগটা শেষ করলাম। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে শেষ করলাম আমি।